হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সামনে দেখতে পাচ্ছেন লাল শাক। তো আমি আজকে আপনাদের সামনে লাল শাকের ভিডিও নিয়ে আসছি। তো দেখেন, এই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং এই লাল শাক চাষ করলে অতি সহজেই লাভবান হওয়া যায় এবং বীজটা বপন করলে অতি তাড়াতাড়ি শাকটা হয়ে যায় এবং উঠিয়ে বিক্রি করা যায় বা খাওয়া যায়। তো লাল শাকে এখানে কিন্তু অনেকটুক জমিতে লাল শাক চাষ করা হয়েছে। তো এই লাল শাক আমাদের দেশে বছরে আগে একবার চাষ করা হয়েছে, এক থেকে অথবা দুইবার চাষ করা হয়েছে। এখন কিন্তু এই লাল শাকের সিজন ছাড়াই চাষ করা যায়। আগে সিজনে চাষ করছে, তো এখন এই লাল শাক সিজন ছাড়াই চাষ করা যায়। আপনি চাইলে শাক একবার বীজ বপন করে শাকটা হয়ে গেলে উঠানোর পর আবার জমি পরিষ্কার করে আবার আপনি ইচ্ছে করলে বীজটা বপন করতে পারবেন এবং শাকটা বিক্রি অথবা খাইতে পারবেন উঠিয়ে। তো এটা এখন আমাদের দেশে বারবার করা যায় চাষ। তো এখন বৃষ্টিপাতের সময়, এটা সিজনের সময় একটু শাকটা বেশিরভাগ ভালো হয়। আর এখন সিজন মানে বৃষ্টির সময়, এই সময়ে বৃষ্টিপাত বেশি থাকলে শাকটা ওরকম ভালো একটু কম হয় আর কি। তো দেখেন, এই লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এবং শাকটা খেতেও মজা। বাচ্চারাও এই শাক দিয়ে ছোটো ছোটো বাচ্চাদের শাক দিয়ে ভাত খাওয়ালে প্রচুর পরিমাণে ভিটামিন এবং এই শাক খেলে শরীরে রক্ত হয়। বয়স্ক দাদা দাদি এবং নানিরা যদি থাকে শরীরে তাদের রক্ত কম, তারা এই শাকটা বেশি করে খাওয়াবেন এবং ছোটো ছোটো বাচ্চাদের খাওয়াবেন, নিজেরাও খাবেন। এই শাকটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন। তো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।